আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আবারও আরেকটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। তো সকালে আজকে কি কি রান্না হবে সেগুলো আর কি আপনাদের মাঝে আজকে শেয়ার করা হবে। তো দেখতে থাকুন। তো এইখানে মাছগুলো কাটা হচ্ছে চিংড়ি মাছ। এক সময় বড় চিংড়ি মাছটা আমি খেতাম না, আমার অনেক ঘিন লাগতো। তো এখন আবার খাওয়ার পরে এটা মজাটা দেখছি। আসলে মাছ বড় চিংড়ি মাছ ভুনাটা এত মজা লাগে, বিশেষ করে ভুনাটাই ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে খুবই ভালো লাগে। অথচ একসময় আমি মাছটা খাইতাম না, আমার কাছে খুব খারাপ লাগতো। তো এখন আমার আলহামদুলিল্লাহ শিখছি খাওয়া। তো যাই হোক, আমার সাথেই থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। তো এর তো এখন রান্নাটা বসাই দিছে। তো আমরা এত পরিমাণে আগে জাল খেতাম, ওইটাই আপনাদের মাঝে একটু শেয়ার করি যে প্রচুর পরিমাণে জাল খেতাম। তো এখন আবার জাল খাওয়াটা একটু কমে দিচ্ছি, ঠিক না? আগে আর কি প্রচুর জাল খাওয়া হতো। তো আমাদের এখানে একজন আর কি লোক জাল খায়, ওনার ক্যান্সারের মতো হয়ে গেছে। তো এটা যখন শুনলাম তো নিজের কাছে অনেক খারাপ লাগলো। তো চিন্তা করলাম যে না, এটা অ্যাভয়েড করি, জালটা না খাই। সময় গেছে, এই কারণে আর কি জালটা এখন ইগনোর করতেছি। তো যেটা বলতে চাইছিলাম যে আমাদের এখানে একটা মুরব্বী, উনি জাল খাইতে খেতে ওনার এমন একটা পরিস্থিতি হয়েছে, এখন উনি হাজার চেষ্টা করতেছে আপনার খাওয়ার ওষুধ মেডিসিন খাইতেছে, কিন্তু কোনো কাজ হইতেছে না। তো এই কারণে আর কি মূলত আমাদের জাল খাওয়াটা কমায় দেওয়া, কারণ এরকমটা আমার সাথেও হতে পারে। তো যাই করেন সবাই অন্তত ফাঁকি মরিচটা বা শুকনা মরিচটা ওটা থেকে আর কি বিরত থাকবেন। তো এই যে দেখেন, বোন পড়াইতেছে তার ছেলেকে। মাসুদের তো কষ্ট লাগতেছে না, তোমার মন খারাপ মাসু? হাই দাও তো, হাই দাও, হাই দাও। আচ্ছা সালাম দাও। লজ্জা পাইতেছে, ঠিক আছে, ক্যামেরার সামনে আসলে লজ্জা পায়। পানি আছে। দিয়ে ধরো, সমস্যা কি? কালার হইতেছে জুস কালার, একদম বেশি লাল টকটকা। এরে কি দেওয়া দেখ, দেখছিস কালার দেখে দিচ্ছে জুস না আমাদের। তো যেটা বলতেছি, তো এই কারণে আর কি আমরা জাল খাওয়াটা আর কি অ্যাভয়েড করছি। এখানে জালটা খুব কম খাওয়া হয় এখন আর কি। চিংড়ি মাছ সকাল সকাল আপনি নাস্তা চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ ভুনা আর হচ্ছে আলু ভাজি আর ডিম ভুনা। চিংড়ি মাছটা আবার আমার ছেলে খায় না, কোনো মাছই খায় না আমার ছেলে, তো ওর জন্য আর কি ডিম ভুনা করা হবে। আর আমাদের জন্য আলু ভাজি আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা, সেটা তো দেখলেনি আপনারা। তো এতে এখন আলু কাটতেছে। উনি আলু কাটার মধ্যে কিছু উনি আলু কাটার মধ্যে একদম পারদর্শী। পারদর্শী না, পারদর্শী। তাহলে কোনটা?
কোনটা কোনটা কোনটা? আগে আমি ভাবতাম কি যে আমি মনে হয় কি আলুটা ভালো কুচাইতে পারি। ওই দিন মনে করো যে মামানিকে বাড়িতে গেলাম না, হুম, তো যে ভাবি যে আলু কুচাইছে, এদিকে তাকাই কর। মানে ভাবি যে আলু কুচাইছে মনে হয়েছে কি যে এই মেশিনে যে আলু কুচাই না, ওরকম ওই আর কি, রকম। স্পিড ভালো আর কি হাতে, স্পিড না, মানে কুচানোটাই সুন্দর হয়েছে কুচানোটা আমার ওই হাতে। রকম। তো আমি ফার্স্টে ভাবছি কি, তো আমি মামানে জিজ্ঞেস করতেছি, মামানে এটা কি মেশিনে করছে? ও করার চেষ্টা করতেছি ওই রকম পারি কিনা, ওই রকম হয় না। তারপরও যথেষ্ট ভালো পারে। আমি তো আলু কাটতে গেলে মানে পেঁয়াজও পেঁয়াজ কুচাতে পারি না, কুচাইতে গিয়ে আলুও না, নিজে ওরকম কাছে ভাবে ক্রাশ না। খেয়ে যায়। মানে পেঁয়াজ, তো যেটা বলতে চাইছিলাম যে আমি পেঁয়াজ তেমন একটা কাটতে পারি না, দেন হচ্ছে আপনার আলু ওরকম ভাবে কুচাইতে পারি না। তো উনি পারে, এই যে দেখতেই পারতেছেন, দেখছেন কতটা কুচানো হয়েছে নিজের হাতে। তো আমি পারি না, যেটা সত্যি কথা। এই কুচানোতে তো সাপোর্ট হয়েছে না। আমার বড় ভাই যখন বাড়িতে ছিল না, যে ফার্স্টে যখন অসুস্থ হয়েছে, হুম তো মনে করো হসপিটাল থেকে এখানে এসে 1 সপ্তাহ হয়েছিল। হুম তো আমি আবার ওই দিন বাঁধাকপি গুলো আছে না, হুম। ওইগুলো কুচাইতেছিলাম। তো মানে কুচানো দেখে খালা আবার অনেক আমার প্রশংসা করছে যে মাসিনের সবজি তরকারি কুচানো অনেক সুন্দর হয়। মানে লগে আবার কাছে বলতেছে যে মাসিনের কুচানোটা অনেক সুন্দর। আর পেঁয়াজ কুচানো শিখেছে একটা, মানে আমার খালা মানে আমার শাশুড়ি। মানে ওর খালা তো ভাইয়ের সাথে আর বিয়ে হয়েছে, তো খালা আর শাশুড়ি দুইটাই আর কি একসাথে। হ্যাঁ, ঝড়ের দিনে মামার দেশে, ঝড়ের দিনে মামার দেশে দেখা গে। বাচ্চারা মানে পড়তেছে, ওদিক দিয়ে লাগতেছে আর এদিক দিয়ে আমার শিখাই দিতেছে, মানে শিখায় না বলে দিতেছে যে কোনটা পরে কোনটা লাইন হবে এই আর কি। তো পেঁয়াজ কুচানোর বিষয়টা হয় মানে আমার শাশুড়ি যখন মানে আমাদের ওই মানে আমাদের যে পুরান বাড়ি, ওই বাড়িতে আমার থাকতো। সামনে তাকে এখন তো ওই বাসাতে থাকতো, ওই বাসাতে থাকাকালীন মানে আমার খালা পেঁয়াজ কুচানো দেখে আমাদের বাড়ির সবাই হা করে তাকায় আসলো। তো সবাই অনেক প্রশংসা করতেছে যে যেহেতু মনে করেন যে আমার খালা আমার আম্মা যেহেতু সবার দাদি হয়, তাহলে আমার খালাও সবাই দাদি বলে। তো বলতেছে যে দাদি তোমার পেঁয়াজ কুচানোটা না অনেক সুন্দর। তো তখন আমি কি করলাম, তখন আমার মনের মধ্যে জিদ রাখলাম যে তাহলে আমিও ছিলাম এইভাবে পেঁয়াজ কুচাবো। তো ওইখান থেকে যেরকম পেঁয়াজ কুচানোটা মানে শিখা, জিদ করে দিছে। হ্যাঁ জিদ করে। তো এখন পেঁয়াজ আমি মাঝে মধ্যে এখন মনে করেন যে আমি নিজেতে আসলে আমার পেঁয়াজ কুচানো দেখলে ভালো লাগে, পেঁয়াজ কুচানোটা সুন্দর হয় আর কি, মানে অনেক সুন্দর হয়। আসলে কি মানুষ জিদ করলে অনেক কিছু করতে পারে। তাহলে আমি একটা কথা বলি, আমি তো আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে আমি যখন ইউটিউবে আসি, তো তখন আমার মনে হয়েছে যে আমি ইউটিউবিংটা করতে পারবো না, হয়তো বা পারবো না, মানে আমি কোনো কিছুই বুঝতাম না ইউটিউবে। তো এখন আল্লাহর রহমতে মোটামুটি অনেকটাই বুঝি, যতটুকু আর কি। অনেক বলতে অনেক না, ওরকম না, মানে আগের থেকে বেটার। মানুষ যে কোনো জিনিসই মানুষ চেষ্টা করলে সবই পারে। তো আস্তে আস্তে বাকি যেগুলো আছে ওগুলো শিখবো। আর এটা হচ্ছে যে আপনাদের সাপোর্টে আমাকে ইন্সপায়ার করবে যে আমি আসলেই কতটা করব কি না। তো আপনারা যদি সাপোর্ট না করেন, আমার কিন্তু ইচ্ছা করবে না যে আমি ইউটিউবিংটা করি। কারণ আমি যদি ভিডিও রেগুলার দিই, আপনারা যদি না দেখেন, আমার পরে আমি একদম ভাঙ্গা পড়বো, করতে ইচ্ছা করবে না। তো এই হচ্ছে ব্যাপার, প্রত্যেকটা জিনিসেরই মানুষের সাপোর্ট লাগে। সাপোর্ট ছাড়া না কেউ কোনো কিছু করতে পারে না। এটা হচ্ছে যে এই মুহূর্তে আপনাদের বিশেষ সাপোর্টে আমার দরকার, বিশেষ দরকার, যেটা আমি বুঝি যে আপনাদের সাপোর্ট না পেলে হয়তো আমি কিছু করতে পারবো না বা আমি পারবো না। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আমার আরো বেশি ইচ্ছা জাগবে যে আমি আরো বেশি আরো ইউটিউবিং সম্বন্ধে আমি আর একটু বুঝি বা জানার চেষ্টা করি, এই আর কি। তো মানুষ আসলে একসময় দেখা গেছে যে আমি ক্যামেরাও তেমন একটা ভালো ধরতে পারতাম না। তো এখন আগের থেকে মোটামুটি একটু ভালো অ্যাঙ্গেলে আসছে। তো বাকিটাও আসবে ইনশাল্লাহ। আর এই যে উনি এই যে দেখেন, পাকঘরে আসলে এই যে দেখছেন কি একটা অবস্থা হইছে আমার। আমি ইদানিং গরম সহ্য করতে পারি না। আর আমার একটা সমস্যা হইতেছে যে মাথাটা প্রচুর পরিমাণে ঘুরায়। এটা যে কেন আমি সেটা বুঝতেছি না।
যাবো ইমিডিয়েটলি বলতে কি যাবো ঈদের পরে হসপিটালে যা মাথাটা একটু টেস্ট করে আসবো যে আসলে সমস্যাটা কি আমার, কি মানে আজকে 3-4 দিন না আরো বেশি হবে, মাথা শুইলে মাথা ঝিম ধরে কতক্ষণ, তারপর ভালো শুয়ে থাকলে যখন আবার শোয়া থেকে উঠবো তখন আবার এই মাথাটা আবার এরকম ঝিম ধরে উঠে। এটা কি কারণটা কি আমি বুঝতেছি না, হায়াত কি কমে আসলো কিনা তাও বুঝতেছি না। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি যে একটা অসুস্থর মধ্যে ভুগতেছি এটা যে তাড়াতাড়ি কেটে যায় আমার, আমি যাতে ভালো একটা ট্রিটমেন্ট নিতে পারি। তো এই তো ওনার অলমোস্ট মনে হয় শেষ না, নাকি আলু কাটতে হইব আরো অনেক মানুষ বেশি না, আমরা অনেক মানুষ প্রায় 10 জনের মতো। তো আমাদের অনেক মানে কি যে কোনো জিনিসই অনেক বেশি লাগে যেহেতু মানুষ বেশি। তো যাই হোক, পাশে থাকুন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি আবারও বলতেছি, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। তো দেখতে থাকুন আরো কি কি করি। এই যে তরকারিটা, এটা কি জল শুকাবা না, জলটা শুকানো হবে, আমি একটু বাড়াই দেবো। এই যে মাছটা কিন্তু অনেক বড় ছিল আর কি, প্রত্যেকটা মাছই বড় বড়। আমি আগে এই চিংড়ি মাছটা খাইতাম না, তেমন একটা বড় চিংড়ি মাছ আমি খাইতামই না। এখন আমি বাসায় এসে শিখছি চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ খাওয়াটা। এই যে আলু আরো নেওয়া হবে, এগুলা আর কি আরো এই অর্ধেক নেওয়া হবে, মানে অর্ধেক না, মানে এখানে যতটুকু দেখছে না আরো অতটুকু নিতে হবে, তাহলে আমাদের বাড়ি সবার হবে আর কি। এই তো এই যে দেখেন আমাদের কাপড় এগুলো বাইরে মেলা হবে, অনেক কাপড়, বৃষ্টি এই কারণে। আর এই যে আল্লাহ পানি তো শেষ দেওয়া। তো এই তো বাড়ির পরিস্থিতি দেখেন, বৃষ্টি আসলে আমাদের বাড়ি কেমন হয়, এই যে পড়তেছে। তো এদিকে হচ্ছে আমার রুম, আমি গুছাই নেই এখনো। এই যে আমার রুম দেখেন, গুছাবো সকালবেলা, এখন সকাল করে গুছাবো। তো এই যে এটা হচ্ছে পাখির রুম, এই যে পাখিগুলো দেখেন, আপনাদের সাথে শেয়ার করলাম একটু। হচ্ছে আমি আসো মাসুদ, ও যে টেবিল নিয়ে আসো। এই যে বাচ্চাদের হাতের লেখা দেখেন, এটা কি তোমার হাতের লেখা? হ্যাঁ কোন, হ্যাঁ তো কি হয়েছে, কোন সমস্যা, কি সমস্যা নেই কোন, পাতিল্লা সরান। আমি কিন্তু ভিডিও কিন্তু ডিমগুলো এখন তুলবো। এটা হচ্ছে আমার ছেলের জন্য, আমার ছেলে ওই চিংড়ি মাছ খাইব না তো এখানে। তার জন্য দিয়ে 2টা ডিম। তো মাছ বোনাটা কমপ্লিট হয়ে গেছে। বোনাটা হয়ে গেছে।